সময় যে কিভাবে কেটে যায় আসলে আমরা কেউই বুঝতে পারছি না। কিভাবে ঈদ হয়ে গেল। তারপরে আজকে ঈদের ৫ দিন। আর ৫ দিনের মাথাও কিন্তু আমাদের এখনো দাওয়াত খাওয়া কমছে না। আজকে চলে গেলাম আরেক ভাবির বাসায় দাওয়াত খেতে। সেই সাথে আমার ছোট্ট তাইশা মনির আজকে জন্মদিন ছিল। আর আমরা তাইশার জন্মদিনে কেমন মজা করেছি, কি খেয়েছি, কোথায় গিয়েছি, কেমন দিনটা কাটিয়েছি সবই থাকছে আজকের এই ছোট্ট একটা ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তবে আমি একটুখানি অসুস্থ, আমার একটু ঠান্ডা লেগেছে। তারপরেও আমি ভাবছিলাম যে আপনাদের সাথে কখন এই ভিডিওটা শেয়ার করব, কারণ সুন্দর মুহূর্তগুলো আসলে তাড়াতাড়ি শেয়ার করাটাই উচিত। তো যাই হোক, আমরা এখন তাইশাদের বাসার নিচে চলে এসেছি। আয়েশা অনেক বেশি খুশি ছিল। তা আমরা ভাবছিলাম যে তাইশাদের বাসায় যে অনেক বেশি মজা করব, কিন্তু এই বুড়িটা ওর মাম্মাকে ছাড়া আমাদের কারো কাছে আসবে না। ওর আজকে জন্মদিন। আমার মনে হয় কি প্রত্যেকটা বাচ্চাই মনে হয় তার প্রথম জন্মদিনে এরকম বিরক্ত করে ওর মাকে বাবাকে, যাই বলুন। আমার আয়েশাও ঠিক ওর প্রথম জন্মদিনের সময় আমাকে এরকম বিরক্ত করেছে, মানে আমার কোল ছাড়া নামিয়ে নি। আমি যেহেতু আয়েশার জন্মদিনটা বাংলাদেশে করেছিলাম, তো আমার বাংলাদেশে সেই দিনগুলো এখন মনে পড়লে হাসি পায় যে আয়েশা এত কান্নাকাটি করেছিল, যেটা এখন আমি ওকে ভিডিওতে দেখালে ও বিশ্বাসই করে না যে এই ছোট্ট বেবিটা ও ছিল। তো যাই হোক, এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমরাই প্রথম এসেছিলাম বাসায়, আরও গেস্টরা আসবে সেজন্য আমরা ওয়েট করছিলাম। তো এখানে দেখে ওনাদের রান্নাঘরের সাথে একটা ব্যালকনি ছিল, সেখানে ছোট্ট একটা মানে ছাদ বাগান বলবো না ব্যালকনি বাগান বলবো সেটা বুঝতে পারছি না, যেটাই হোক মানে এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল বাইরের। তো বাচ্চারা এখানে খেতে বসে গেছে, যেহেতু আমরা আসতে একটু লেট করে ফেলেছি, আমাদের আসতে প্রায় 2:45টার মতো বেজে গেছে। তো বাচ্চারা অনেক বেশি ক্ষুধাতুর ছিল। তো ওরা আসার পরে ওদেরকে খাবার দেওয়া হয়েছে। আর এখানে আমার মামি এসেছিল, আমার কাকিমা এসেছিল, মানহা এসেছিল, মানে সবাই, মানে আমরা পরিবার বলতে আমার ভিডিওতে সবসময় যাদেরকে দেখেন তারাই। আর এখানে ভাবি অনেক মজার মজার রান্না করেছিল, সালাদ ছিল, চিংড়ি ভুনা ছিল, বেগুন ভাজা ছিল, রোস্ট ছিল, ডিম ছিল, গরুর মাংস ছিল, অনেক বেশি মজা ছিল। ভাবির স্পেশাল রেসিপির মধ্যে গরুর মাংসটা এটা হচ্ছে একদম বেস্ট, এটা অনেক বেশি মজা হয়। তো আলহামদুলিল্লাহ সব কয়টা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু একা হাতে সব কিছু করেছে, তো সেজন্য ভাবিকে অনেক বেশি ধন্যবাদ, কারণ ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না করাটা কিন্তু অনেক বেশি ঝামেলা। আর বিশেষ করে বাসায় কোনো পার্টি অর্গানাইজ করার সময় তো মানে হেল্পিং হ্যান্ড ছাড়া আমি মনে করি যে নিজেকে অনেক অসহায় মনে হয়। তারপরে ছোট্ট বাচ্চা নিয়ে যে সে একা একা করেছে এটাই অনেক বেশি। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে এখন ওর কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু এই মেয়ে নাছোড়বান্দা ওর মাকে কোনোভাবেই ছাড়ছিল না। একবার ওর বাবার কোলে যায়, একবার মার কোলে যায়, ওকে একবার ব্যান্ড পরায়, একবার চুল বেঁধে দেয়, কিন্তু কোনোভাবেই সে ঠান্ডা হচ্ছে না। উপরে কিছুক্ষণ তাইশের সাথে যুদ্ধ করার পরে এখন চলে আসলাম আমরা সবাই মিলে নিচে, কারণ ঘরের মধ্যে এত পরিমাণ গরম লাগতেছিল। তো ভাবলাম নিচে যে একটু হাঁটাহাঁটি করে আসি, হয়তো বা ভালো লাগবে। আর এতক্ষণে তাইশা একটুখানি নর্মাল হবে, কারণ বাচ্চাটা যেহেতু সারাদিন ঘুম আসে নেই, তো হয়তো বা সেই কারণে ওর খারাপ লাগছিল। তো আমরা এখানে এসে কিছু ছবি তুললাম। আর এখানে আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাইশাকে দেখার পরে এখন ওনার কান্না শুরু হয়ে গেছে। তো ওনার মনটা একটু ঠিক করার জন্য আমি ওনাকে একটু নাচছিলাম, হাঁটছিলাম, কথা বলছিলাম। তো কোনো মতেই ওনার মন ভালো হচ্ছিল না। পরে অবশেষে ওনার বাবা ওনাকে গাছে উঠাই দিছে। তো গাছে উঠানোর পরে ওনাকে ঝুলাই দিছে, তো বলতেছে বাবা আমাকে নামাও, আমি ভয় পাচ্ছি। এই সাইডে আমার মামা শ্বশুর মিলে বাচ্চারা সবাই মিলে খেলা করছিল, আর আমরা এখানে ফটোশ্যুট করছিলাম। তো যেহেতু পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, আর সেদিন তেমন রোদ ছিল না, কিন্তু গরম ছিল অনেক। আর পরিবেশটাও কিন্তু চারিদিকটা অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে আমার মেয়ে বাবা ছাড়া কোনো কথাই নেই, বাবার সাথেই ঘোরাঘুরি শুরু করছে। আর আমরা এখানে একটুখানি টিকটক করছিলাম, একটু ভিডিও করছিলাম। পরে উপর থেকে ডাক দিল যে এখন উপরে আসেন, বাবুকে নিয়ে কেক কাটা হবে। তো আমরা সবাই যে বসলাম সেখানে। তো মেয়ে তো কেক দেখে আরও বেশি ভয় পাচ্ছে, মানে এই ভিডিওটা আমি যখন এডিট করছিলাম আমি এত পরিমাণ হাসছি যে আসলে ছোট বাচ্চারা কেন এমন করে, হয়তো বা ওদের এটা জন্মগত অভ্যাস যে প্রথম জন্মদিন কোনোভাবে ওনারা ভালোভাবে পালন করতে দিবে না কাউকে। একবার চুপ হয়, একবার কান্না করে, মানে সবাই সবভাবে ওকে বোঝানোর চেষ্টা করছিল। আর ওর মাথার ব্যান্ডটা কোনোভাবেই ও মাথায় রাখবে না, মানে ওর বাবা মা রীতিমতো যুদ্ধ করছিল। পরে আমরা অবশেষে বললাম যে এটা দেওয়ার দরকার নেই, আপনারা এমনিতেই কেকটা কেটে ফেলেন, কারণ ওর মুড
একটু পরপরে সুইং করে, মানে এই হাসে এই কান্না করে। আর এইখানে তো আমরা সবাই ক্যামেরাম্যান হয়ে গেছিলাম শুধুমাত্র ওর একটা ভালো ছবি ওঠানোর জন্য। কিন্তু বেচারি এত কান্নাকাটি করেছে, অবশেষে মুখে একটুখানি হাসি ফুটেছে, কিন্তু তারপরও 2 সেকেন্ড পরে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখানে আমরা সবাই ক্যান্ডেল জ্বালানো স্টার্ট করে দিয়েছি, যেহেতু এখন মনটা একটুখানি ভালো হয়েছে ওর। এটা দেখার পরে মেয়ে আরও কান্নাকাটি শুরু করে দিয়েছে যখন ক্যান্ডেলটা জ্বলছিল। এখন তো মাকে নিয়ে পুরো যুদ্ধ লাগাই দিছে মেয়ে। তো আমি কি বলবো, আমি শুধু হাসতেছিলাম যে এই ভিডিওটা যখন তাইসা বড় হয়ে দেখবে তখনও ভাববে যে ও আসলে এতটা কান্না করছে ওর প্রথম জন্মদিনে। তো যাই হোক, আপনারা সবাই তাইসা মনির জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে মেয়েটা অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। ওর আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, ওনারা আসলে অনেক বেশি মানে ভালো মনের মানুষ। এই প্রবাসে আমাদের আপনজন বলতে ওনারাই আমাদের আপনজন, আমরাই ওনাদের আপনজন। তো প্রবাস জীবনটা আসলে অনেক বেশি অসহায়ের মতো। তো যাই হোক, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।